সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই ভর দুপুরে চললে কোথায়? ভাবছি একটু মন্ত্রীর বাড়ি থেকে ঘুরে আসি। কেন? কেন কি গো, সেদিন রাতে তোমার আর আমার শিবকালীর খেলায় মন্ত্রী বেটার অতগুলো টাকার সোনা হাত ছাড়া হয়ে গেল। আরে বড়ই মুষড়ে পড়েছে বেচারা। তাতে কি হলো? ওর যে কঠিন শাস্তি হয়নি তার জন্য ওর খুশি থাকা উচিত। আহা, কি যে কথা বলো তুমি। শাস্তি পাওয়া এক জিনিস, আর হাতের টাকা হাত থেকে গলে গেলে সে যে কি কষ্ট তা তুমি বুঝবে না। জানো, কদিন ধরে বেটা রাজসভায় আসছে না। পুজোর পর সারা রাজ্য জুড়ে অত বড় ভোজ হলো, তাতেও এলো না। মা, তাতেও আসেনি? তাহলে আর বলছি কি, এর ওপর আবার সামনের শুক্রবার মুর্শিদাবাদে নবাবের নিমন্ত্রণ। তা বেটার ছেলে সেখানেও যাবে কিনা ঠিক নেই, তাই একটু খোঁজ খবর করতে যাচ্ছিলাম, এই আর কি। যাচ্ছ যাও, তবে একটু সাবধানে যেও। বুঝতেই তো পারছো তোমার উপর কি ভয়ানক ক্ষেপে আছে ও। বলাই তো যায় না, যদি রাস্তা ঘাটে তোমায় ধরে মারধর করে। অতই সোজা, গায়ে হাত দিক না একবার, দেখবে কি করি। আরে বাবা, আমার নামও গোপাল ভাঁড়। তবু সাবধানে যেও। ঠিক আছে। দুকা দুকা দুকা। যাচ্ছি নিজের কাজে। তা তোরা এই ভর দুপুরে রাস্তায় কেন রে? পাঠশালা যাসনি? ও মা, তুমি জানো না আজ তো পাঠশালার ছুটি। ছুটি? কিন্তু তুমি চললে কোথায় সেটা তো বললে না। না না, কোথায় যাচ্ছি বলবো না, তবে যদি জানতে চাস তাহলে ওই খানিক দূরত্বে আমার পিছু পিছু আয়। আরে নাপলা, তোর সাথে গুলতি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও আছে আর গুলটের কাছেও আছে। এই দেখো। তবে চল, আজ তোরা হবি আমার দেহরক্ষী, বুঝলি? আমি মন্ত্রীর বাড়ি ঢুকলে তোরা গুলতি বাগিয়ে আশেপাশে তৈরি থাকিস। একটা ঘোড়ার ডিম মার্কা অপদার্থ কোথাকার। যেমন তুমি একটা অকর্মাধারী, তেমনি তোমার লোকজন। মা কালী দেখেই সব ভয়ে দূরদার করে পালালো। একবার ভেবে দেখলো না সেটা আসল না নকল। লজ্জায় আমি উজির সাহেবের কাছে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ মন্ত্রীমশাই, শুধু শুধু আপনি আমায় আর আমার লোকজনদের গালমন্দ করছেন। কিন্তু আপনার উজিরের মাঝি তো সব থেকে আগে ভয় পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে পালালো। আর লোকজনদের মধ্যে আপনার লোকজনও তো ছিল নাকি? অপদার্থ অপদার্থ, সব কটাই অপদার্থ। তবে একটা কথা তোমায় বলে রাখি, ওই গোপাল নাপিতকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না। বেটাকে যেখানে দেখতে পাবো আমার লোক দিয়ে ওকে পেটাবার ব্যবস্থা করব। তাহলে আর খামোকা আমার মুখের পানে তাকিয়ে বসে আছো কেন? যাও, লোকজন জোগাড় করে আচ্ছা করে ওর আড়ং ধরাইয়ের ব্যবস্থা করো। গে যাও। তাহলে আমি যাই। হ্যাঁ, বিদেয় হও। অপদার্থ। কিছু বললেন নাকি? না, বললাম এসো এসো। আরে আরে, সেনাপতি যে, সেনাপতি যে। তা মন্ত্রী মশাইকে দেখতে এসেছিলেন বুঝি? কেমন আছেন এখন? আরে শুনলাম কোনো এক অজানা অসুখে বড়ই মুষড়ে পড়েছেন তিনি। এই দেখো, আপনি কি খুব রেগে আছেন সেনাপতি মশাই? বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? দেখো গোপাল, বেশি বার বেরো না। বেশি বার বাড়লে কি হয় সেটা জানো তো? জানি জানি জানি, বেশি বার বাড়লে ঝড়ে পড়ে যায়। কিন্তু আপনি আবার এটা জানেন তো, অতি ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে। তাই ওই মাঝামাঝি থাকাই ভালো, কি বলেন? মানে? যেমন আমি আছি,
খাচ্ছি দাচ্ছি ভুড়ি দুলিয়ে ঘুরে বেড়াচ্ছি কোন রকম ওই দশানা ছয়ানার নকড়া ছকড়ার মধ্যে আমি নেই আমি নেই। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রাণে বড্ড লেগেছে রে মা কালী। আসতে পারি মন্ত্রী মশাই? তা ঘরের মধ্যে হুট করে ঢুকেই যখন পড়েছ তখন তো আর বেরিয়ে যেতে বলতে পারি না। হাজার হোক আমি ভদ্রলোক। সে তো বটেই, সে তো বটেই। তা আমার এখানে তোমার আগমনের হেতু জানতে পারি কি? না মানে কদিন হলো রাজসভায় যাচ্ছেন না, আপনাকে ছাড়া রাজসভা যে বড় ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর সামনের শুক্রবারে রাজধানীতে নবাবের নিমন্ত্রণ, এসব ভেবেই দেখতে এলাম আর কি। মানে ওই মহারাজই পাঠালেন আমার। তার মানে চোরাই সোনার ব্যাপারে মহারাজ আমায় সন্দেহ করেন। যাক বাবা বাঁচো। আসলে বুঝলে কদিন একটু জ্বর জ্বর মতো হয়েছিল, তবে মহারাজকে গিয়ে বলো। আগে কি বলবো? কাল থেকে আমি রাজসভায় যাব, আর নবাবের নিমন্ত্রণ রক্ষা করতে রাজধানীতেও উপস্থিত থাকবো। ঠিক আছে মন্ত্রী মশাই। এবার দেখবি গোপাল নাপি, রাজধানীতে নিয়ে গিয়ে উজিরের সাথে হাত মিলিয়ে 5 জনের সামনে তোকে কেমন অপদস্থ করি। সামনে প্রচুর খাবার দেখবি, অথচ খেতে পারবি না, তখন দেখবি কেমন লাগে। ওই দেখ মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে গোপাল বেরোচ্ছে, আর কপা এগোলেই ধরবি, লাঠির বাড়ি মেরে দিবি পেট মোটার মাথাটা ফাটিয়ে। কিন্তু আমায় যদি চিনতে পারে? চিনতে পারবে কি রে? হ্যাঁ, এমন ভাবে মারবি যাতে এক ঘাতেই বেটা টেসে যায়। আর আরো সাবধান হবার জন্য গামছা দিয়ে মুখটা ঢেকে নে। ঠিক আছে, সব বুঝে নিচ্ছি। আমি তাহলে চললাম, তবে মনে রাখিস কাজটা যেন ঠিকঠাক হয়, আগের বারের মতো আবার ঢেরাসনি যেন। আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, দেখুন না কি ব্যবস্থা করি। গোপাল কেমন হাসলাম, আজ তোর দিন শেষ। কেন রে ভাই? আজ আমার হাতে তুই মরবি। সত্যি? তাহলে পেছনে চেয়ে দেখ। কি কি দেখবো রে? কি দেখবো? আমার রক্ষাকর্তা স্বয়ং মহারাজ তোর পেছনে দাঁড়িয়ে। উড়িয়ে বাবা রে, এই যে খেপেলো বাবা রে, খেপেলো এই বেরো না। ছেড়ে দে ছেড়ে দে, যা মক্ষম দাওয়াই পেয়েছে আর কোনোদিন লাগতে আসবে না। চল চল, আজকে তোদের কি খাওয়াই কি খাওয়াই কি খাওয়াই। হ্যাঁ জিভে গজা খাও। চল চল চল। আরে মন্ত্রী জঙ্গলের দিকে যাচ্ছে কেন? গতিক তো সুবিধের নয়, পিছু নিয়েই দেখা যাক। আসুন আসুন মন্ত্রী মশাই। আপনার কাছে আমার আর মুখ দেখাবার উপায় নেই। আমার সেনাপতি আর লোকজনদের কারণে যে ক্ষতিটা হয়ে গেল আপনার, তার জন্যে আমি সত্যি লজ্জিত। সে আপনি আর কি করবেন বলুন, আমাদের সামনে ওই শনি গোপালটা ততদিন থাকবে, ততদিন এভাবেই ক্ষতি হতে থাকবে আমাদের। আচ্ছা ওকে মারতে পারছেন না কেন? সে চেষ্টা কি আর করিনি? এই তো গতকাল সেনাপতির এক ভাড়াটে খুনি ওকে লাঠি পেটা করে মারতে গিয়েছিল, কিন্তু কিন্তু ওই ব্যাটা টেকো পেট মোটাটা আবার বুদ্ধির জোরে বেঁচে গেল। ও আর পারা যায় না, ওই এক গোপালই দেখছি আমাদের রাতের ঘুম কেড়ে তবে ছাড়বে। ব্যাটাকে একবার হাতের কাছে পেলে না একেবারে চিবিয়ে খাবো। 2 দিন বাদেই তো আসছে রাজধানীতে, তখনই ওর পিন্ডি চটকাবো আমি। সেটা কি আর পারবেন?
কারণ সঙ্গে তো মহারাজও থাকবেন। তাই তো, এটা তো ভেবে দেখিনি। ও তো সর্বক্ষণই মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে একেবারে এঁটুলির মতো লেপ্টে থাকবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি খাটিয়ে গোপাল বেটাকে এমন জব্দ করব, দেখবেন মহারাজ অবধি ওকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, বুদ্ধিটা কি? বহুত খুব। আচ্ছা, তাহলে এই মতলব নবাবের সামনে আমাকে অপদস্থ করবে? বাচ্চা ধানেরা, শুধু ঘুঘুই দেখেছো, হাত তো দেখনি। দেখাচ্ছি মজা। আরে চলো চলো, সব তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আরে ওই মন্ত্রী, তুমি সেনাপতিকে নিয়ে ওই গাড়িতে ওঠো, আর আমি গোপালকে আমার গাড়িতে নিচ্ছি, কেমন? ভেবেছিলাম চলতি পথে ঘোড়ার গাড়ি থেকে গোপালকে ঠেলে ফেলে দেবো, না সেটা আর হলো না। আরে এই গোপাল, আরে তোমার বগলে ওটা কি? একটা পুটুলি মহারাজ। আরে তা তো বুঝলাম, কিন্তু কি আছে ওতে? ভারী গোপন জিনিস, তবে আপনার কপালে যদি থাকে তবে ঠিক সময়ে জানতে পারবেন এই পুটুলির ভেতর কি আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি যে সপারিষদ আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, তার জন্য আমি আনন্দিত। মানে স্বয়ং নবাব হয়ে আমার প্রতি আপনি যে সৌজন্য দেখালেন, তার জন্য আমিও আমার পারিষদ বর্গ আপনার কাছে কৃতজ্ঞ। এবার তাহলে খাবারের ব্যবস্থা করতে বলি। উজির, আপনি এদের খাবার ঘরে নিয়ে যান। তা তো যাব, লেকিন নবাব বাচ্চা, ইস্তাম্বুল থেকে নিয়ে আসা আমাদের নতুন বাবুর্চির যে একটা বেয়ারা বায়না আছে। বায়না? হ্যাঁ, সেটা আবার কি? বুঝলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, এ এক অসাধারণ রাঁধুনি, এক কথায় রন্ধন শিল্পে এক প্রবাদ পুরুষ। বিরিয়ানি, দো পেঁয়াজি, কাবাব এসব যা বানায় না, কি বলবো। কিন্তু তার বায়না? হ্যাঁ বলছি। তার বায়না হলো তার খাবার যারা খাবে তাদের সকলকে রাজকীয় মানে ভালো ভালো দামি পোশাক পরে খেতে হবে। কম দামি সাধারণ পোশাক পরা লোকেদের সে তার রান্না করা খাবার খেতেই দেয় না। তার মানে? বলতে লজ্জা করছে, আপনি মন্ত্রী আর সেনাপতির পোশাক তো বেশ রাজকীয়, তাই আপনাদের খাবারে কোনো অসুবিধে নেই। কিন্তু গোপাল, ও তো পরে এসেছে অতি সাধারণ একটা কাপড় আর একটা ফতুয়া, তাই ও খাবার ঘরে যেতে পারবে না। বুঝেছি, এখানে এনে আমায় জব্দ করার চেষ্টা। দেখ গোপাল, এবার কেমন লাগে? আমরা সব ভালো ভালো খাবো, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি যা মন্ত্র দিয়েছি না উজিরের কানে। এ তো ভীষণ সমস্যা। গোপাল, তোমাকে না কতদিন বলেছি, আর এই বড় বড় জায়গায় আসতে হলে ভালো ভালো পোশাক পরে আসতে হয়, তা কোনোদিন তো শুনলে না আমার কথা। এবার বোঝো। মহারাজ, নিমন্ত্রণ করেছেন নবাব বাহাদুর, আর কে খেতে পাবে আর কে পাবে না তা ঠিক করবে রাঁধুনি। একে রাঁধুনি বলে অপমান করাটা ঠিক না, কারণ এ তো নিছক রাঁধুনি নয়, এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধন শিল্পী, তাই তার সামান্য এই বায়নাটা আমাদের মানতেই হবে। গোপাল, তোমার আহারের জন্য আমি অন্য ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন নেই নবাব বাহাদুর, আমি ভালো ভালো ওই খাবারই খাবো এবং ভালো পোশাক পরে। কিন্তু কিন্তু পাবে কোথায়? সে ঠিক পেয়ে যাব। এখন কিন্তু বেশ রাত, পোশাকে সব দোকান বন্ধ হয়ে গেছে। তাতে আমার ভারী পয়েই গেছে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না,
আমি যাব আর আসব, এসে কিন্তু দুজনে একসাথে কবজি ডুবিয়ে মাংস কালিয়া সাঁটাবো। মানে নবাব বাহাদুর কিছু মনে না করলে একটা কথা বলি। মানে আপনি যখন জানতেনই আপনার রাধুনির এমন বেমক্কা বায়না, মানে তখন নিমন্ত্রণ করার সময় সেটা বলে পাঠালেই পারতেন। মানে তাহলে আমার গোপালকে এমন অপ্রস্তুত হতে হতো না। আসলে রাধুনি এসেছে গতকাল, এনেছে উজির, আর ওর বায়নার কথাটা আমি মাত্র কিছুক্ষণ আগে শুনেছি। তবে তবে এর জন্য আমি সত্যিই অনুতপ্ত। গোপাল, এই পোশাক তুমি পেলে কোথায়? কিনে আনলে? না মহারাজ। তবে কি কারো কাছ থেকে চেয়ে আনলে? আগে না মহারাজ, এ আমার নিজের। মনে নেই অনেক দিন আগে আপনি আমায় এটা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এখানে এটা এলো কি করে? ওই যে আমার বগলের পুটুলি। ওর মধ্যে ছিল? আচ্ছা গোপাল, এখানে যে এই পোশাক নিয়ে এমন একটা কাণ্ড ঘটতে পারে সেটা কি তুমি বুঝতে পেরেছিলে? বুঝতে হয় মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই আর উজির সাহেব? গোপাল, ও কি করছো? খাবার মুখে না তুলে পোশাকে টুপিতে বসছো কেন? এর মানে কি? এর মানে অতি সোজা নবাব বাহাদুর। এই পোশাকের দৌলতেই যখন এই খাওয়া, তখন এদের ভাগ না দিয়ে কি খাওয়া যায়? নবাব বাহাদুর, আজ আবার প্রমাণ হয়ে গেল যে বড় মানুষদের কাছে মানুষের থেকেও পোশাক অনেক দামি। গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে। এসো এসো গোপাল, আমার বুকে এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি অতি ভাগ্যবান, তাই এমন একটি রত্নবিদূষক পেয়েছেন। ও হাটে ভিড় দেখো। দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজো আসতে চললো, তবু লোকের কেনাকাটার আর শেষ নেই। কিন্তু আসল খবরটা শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সেই ঠাকুরের ব্যাপারটা তো। ঠিক ধরেছিস, এবারে আর কায়দা করতে হবে না, বাইরে থেকে লোক আনাবে বলেছে। ও মন্ত্রী মশাইয়ের যাও বা টুকটাক হতো বন্ধ, উপরি আদায় সব বন্ধ। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। জয় জয় মা কালী। মহারাজ, আমি বলি কি, আপনি ব্যাপারটা আর একবার ভেবে দেখতে পারতেন। আমি ভেবেই সব কাজ করি, বুঝলে? তোমার মতো কাজ করার পরে ভাবি না। না মানে একেবারে বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ, যা একবার ঠিক করে ফেলেছি তাই হবে। এবারে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে মা কালীর মূর্তি গড়া হবে। সেই ভালো মহারাজ, প্রতিবারে মূর্তি তৈরির সময় স্থানীয় শিল্পীরা কারি কারি টাকা নেয়। আজ শুধু কি তাই, কোন রকমে শেষ মুহূর্তে জোড়াতালি দিয়ে কাজ শেষ করে। তবে শিল্পীদেরই বা কি দোষ বলুন? মাঝখানে টাকা খাওয়ার লোক থাকলে এরকমই হবে। ওরে হতচ্ছাড়া বিটলে বাঁটু, আমার উপরি কামাই বন্ধ করার জন্য মনে হচ্ছে যেন একেবারে আদা জল খেয়ে লেগেছ। আরে আরে আরে, আবার কেই নি, কেমন যেন চিনি চিনি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চিনি না বাতাসা, সেটা ওর কাছ থেকে শুনলেই হয়। আজ্ঞে মহারাজ, আমি একজন ব্রাহ্মণ শিল্পী। বটে, ব্রাহ্মণ আবার শিল্পী? একই অঙ্গে কত রূপ। আজ্ঞে, আমি বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে প্রতিমা বানাই আর পুজো করি।
সাধক মানুষ বটে। তা আমার রাজ্যে কি মনে করে? হ্যাঁ, এবার আমি মহারাজের কালী ঠাকুর বানাতে চাই। আরে এ কি, আমি তো এমনটাই ভাবছিলাম। না 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 না, এ নিশ্চয়ই দৈবযোগ। একেবারে মেঘ না চাইতেই জল। বেশ বেশ, আমার তো কোনো আপত্তি নেই। তাহলে তাহলে আপনি জোগাড় যন্ত্র করুন, খরচ হিসাবে আপনার যা লাগবে সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে, হঠাৎ করে এ কে উদয় হলো? কি গো, সবচেয়ে পটাপট খুলে ফেলছো? হ্যাঁ, খুলবো না তো কি, সারাদিন এই সংসেজে বসে থাকবো। ছুটছো কেন? আমি কি তাই বলেছি নাকি? আমি খালি জানতে চাইছিলাম কাজ হয়েছে কিনা। বাবা, এই ভগবান দাস যখন কোনো কাজ করব ভাবে তখন সেটা করেই ছাড়ে। তার মানে কাজটা তাহলে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কাজের বরাতটা আদায় করে এনেছি। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? কিন্তু বাকি যা করার সেটা সেটা তোমাকেই করতে হবে। এই রে, আমার তো এখন থেকে কেমন সব গুলিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই, সব ঠিকঠাক হয়ে যাবে, নো টেনশন। তুমি সব বুঝে নিয়েছো তো কি কি করতে হবে? আমি কোনো কাঁচা কাজ করি না, সব এখানে পরিকল্পনা করা হয়ে গেছে, বুঝলে? এই যে মন্ত্রী, বেশ তো আছো, খালি খাই দাই আর বগল বাজাই। এই রে, সকাল সকাল আবার আমাকে নিয়ে পড়লো কেন রে বাবা? কিচ্ছু বুঝতে পারছে না, তাই তো? হ্যাঁ, মানে না, মানে অত মানে মানে করতে হবে না, সোজা কথায় আমায় বলো তো, মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে কিনা? ও, মূর্তির খবর সে তো আপনার সেই শিল্পী জানে মহারাজ। কিন্তু এদিকে পুজোর তো আর দেরি নেই, কাজ তো শুরু হয়ে যাবার কথা। না না না, এ তো বেশ চিন্তায় পড়া গেল দেখছি। তা বাবা, তোমার কথাই তো এতক্ষণ ভাবছিলাম। আমার কি ভাগ্য মহারাজ! কিন্তু ঠিক সময় মূর্তি তৈরি না হলে যে হবে হবে, সব হবে, তবে মূর্তি তৈরি শুরু করতে গেলে যে বেশ কিছু জিনিস লাগবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু 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 খড় বাঁশ এসব কেনার জন্য তো যথেষ্ট টাকা নেই। হ্যাঁ, সে কি কথা? এই মন্ত্রী, আরে তুমি এক্ষুনি টাকা দেওয়ার ব্যবস্থা করো। কি? ওহ, কার টাকা কে নিয়ে যায়? কথায় আছে না, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? আমার হয়েছে সেই দশা। না না না, এই লোকটিকেও তো সুবিধে ঠেকছে না। কাজ শুরু হলো কি হলো না, টাকা টাকা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে একটু নজরে নজরে রাখতে হবে। ও গোপাল দাদু, তুমি তো আমাদের কথা দিয়েছিলে, কিন্তু কই এখনো তো কথা রাখলে না। বোঝো ঠেলা, কিসের কথা? আরে কথাটা কি দিয়েছিলাম সেটা বলবি তো। তুমি বলেছিলে আমাদের রাজবাড়িতে দিয়ে গিয়ে কালী ঠাকুর বানানো দেখাবে। ও, বলেছিলাম বুঝি? যাব বাবা, এখন ভুলে গেলে নাকি? না না, ভুলবো কেন? ওদের কোনো কথা আমি কোনোদিন ভুলেছি? হ্যাঁ, তাহলে আমাদের নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা কোনোদিন কালী ঠাকুর বানানো দেখিনি। আর মহারাজের পূজাটা খুব বড় হয়, সেখানে ঠাকুর বানানো দেখার আনন্দই আলাদা। হ্যাঁ হ্যাঁ, চলো না দাদু, আমাদের নিয়ে চলো না। তোরা যখন আবদার করেছিস তখন যেতে তো হবেই। তাছাড়া আমারও একবার দেখতে ইচ্ছা হচ্ছে ভিন রাজ্যের শিল্পী কি কাণ্ডটা করছে। না 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 না, এখানে বসে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমিও তো সেই কথাই বলছি মহারাজ। তার থেকে চলুন আমরা বরং একবার ঘুরেই আসি। হ্যাঁ 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 মন্ত্রী, চলো
চলো একবার আমরা ঠাকুর তৈরি পরিদর্শনে যাই। আসলে ওই নতুন শিল্পী যে কি করছে। এখন আর এসব চিন্তা করে কি হবে? না না, ঠিক চিন্তা নয়, তবে এই দায়িত্ব যদি মহারাজ বরাবরের মতো এবারেও আমার ওপরই ছেড়ে দিতেন তাহলে আর এত ভাবতেই হতো না। আরে আরে, তাই তো, মূর্তির তো মও হয়নি দেখছি। হ্যাঁ, কি কাণ্ড! আরে বাবা রে, আরে ঠাকুর করবে কবে? ওফো, আজ রাতেই তো পুজো। আর ঠাকুর মহারাজ, আপনি বরং পুজো না করে বিসর্জনের ব্যবস্থা করুন। হ্যাঁ, এ বুড়ো তো দেখছি মাঝি খুলে বসে আছে। হ্যাঁ, মা কালীর মূর্তির বদলে শুধু শিব ঠাকুর শটান শুয়ে আছে। সেই জন্যই তো পাঁজি দেখছি ঠিক সময় কাজ শুরু করতে হবে কিনা। আমি তো অতটাই পাজি। তো ঠিক সময়টা কখন শুনি? আজ বিকেল থেকে আমি ঠাকুর বানাবো, তবে আমার আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? যতক্ষণ আমি ঠাকুর বানাবো ততক্ষণ সামনের দরজাটা একেবারে বন্ধ থাকবে। আরে, এ শিল্পী না জাদুকর? হ্যাঁ, এক বেলায় মূর্তি করে দেবে? বটে, তুমি ব্রাহ্মণ, তুমি শিল্পী। হ্যাঁ, মানে আগারও খাবে, গোড়ারও কোড়াবে। হ্যাঁ, ঠাকুর পুজো নিয়ে ইয়ার কি? না না, এবার যে কিছু একটা করতেই হবে। বাইরেটা বেশ অন্ধকার, এই মৌকা এখনই কাজটা সারতে হবে। কিন্তু কিন্তু সে গেল কোথায়? না না, এখানেই তো থাকবার কথা। ওই তো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আরে আরে, কি হচ্ছে বলতো? কিছুই না বুঝতে পারছি না। কে ঢুকলো, কেন ঢুকলো? আর দেরি করে লাভ নেই, চল চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দি। এদিকে তো অমাবস্যা তিথি পড়ে গেল। হ্যাঁ মহারাজ, পুজোর সময় তো পেরিয়ে যাচ্ছে। না, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। কখন যে ঠাকুর ঘরের দরজা খুলবে? পুজোর জোগাড় যন্ত্র তো হয়ে গেছে মহারাজ। এই বেটা শিল্পী মহা ধরিবাজ, মহারাজকে ডুবিয়ে ছাড়বে। খুলেছে খুলেছে, ঠাকুর ঘরের দরজা খুলেছে। এই নিন মহারাজ, আপনার কালী প্রতিমা তৈরি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। জয় মা জয় মা জয় মা কালী কৈবল্যদায়িনী। নাও 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 নাও, সব পুজো শুরু করো। আসুন আসুন, সবাই একে একে মায়ের চরণে নিবেদন করুন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই প্রথমে আপনি। মা গো, তোমার চরণে আশ্রয় দাও মা, দাও মা দাও। ছি 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 মহারাজ, এ আপনি কি করছেন? আপনি হলেন গিয়ে প্রজাপালক। মহারাজ না হয় প্রজাপালক, কিন্তু আমি তো অধম প্রজা। আমার তো পা ধরতে কোনো বাধা নেই। না না, কারোরই পা ধরার দরকার নেই। হাজার হোক মহারাজের পুজো বলে কথা। পথে এসো চাঁদ, এবার যে মনে হচ্ছে তোমার জারি জুড়ি আমি সব ধরে ফেলেছি। বেশ, এবারে জায়গাটা একটু খালি করে দিন। এবার মা ভোগ গ্রহণ করবেন। সবাইকে যে একবার বাইরে যেতে হবে। দুয়ে দুয়ে চার করে নিলে যা দাঁড়াচ্ছে, তাতে যা করার এই পুজোর মধ্যেই করে নিতে হবে। এখন শুধু দেখার চাঁদ বদন আর
কতটা বার বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমনটা ভেবেছিলাম, পিছনের দরজা খুলে গেল, শিল্পী পেরিয়ে গেল। কিন্তু এটা আবার কি? ওগো ওগো, এই কোটা ফেলে গেলে কেন? এই শাড়ি গয়না কোটাও নিয়ে যাও না। কিরে, কিছু বুঝলি? সব কেমন খাপছাড়া লাগছে, পুরো ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছি না তো। পুরোটা বুঝতে গেলে যে ঠাকুর বিসর্জন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে মন প্রাণ দিয়ে মাকে বরণ করো। তবে মহারাজ, শুধু ধূপ নয়, ধুনো দিয়ে ঘর ভরিয়ে দিন। ওরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ধুনো দে, ধূপ জ্বালা। আরে 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 গোপালটা করছে কি? আরে কেসে যে অস্থির হয়ে যাচ্ছে। এ তো মহা মুশকিলে পড়া গেল। এই টেকো বাটুলের জন্য কেসে যে অস্থির হয়ে যাচ্ছে। ওরে বাবা, ও মহারাজ, ঠাকুরের মুখে সন্দেশ দিন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, বেশি করে বেশি করে। এতক্ষণে তো বিষম খেয়ে অস্থির হয়ে যাবার কথা। না না, এটা নয়, এবার তাহলে অন্য টোটকা দিতে হবে। ব্যাস ব্যাস মহারাজ, ব্যাস, এবার চলুন বিসর্জনের আয়োজন করি। দাঁড়ান দাঁড়ান মহারাজ, একটা বড় ভুল হয়ে গেছে। সন্দেশ নয়, শাস্ত্রে আছে মধু খাওয়াতে হয়। বেশ বেশ, তবে তবে একটু মধুই দাও। নির্ঘাত নকল ঠাকুর। ঠাকুর যেন মধু খাচ্ছে দেখলাম মনে হলো। এই রে, কেলো করেছে। এই তালে মানে মানে কেটে পড়ি। একদম নড়বে না, একদম না, না হলে না আমরা তোমাকে দেখাইছ তো। আমার নাম পুচকে। আমি টেপা। আমি নেপলা। আর আমি পুটি। আর সব বলি হয় আমাদের কাছে চুনোপুটি। পালাবে কোথায় চাঁদ? তোমার জন্য যে আগে থেকেই পেতে রেখেছি ফাঁদ। আরে, এ তো ভগবান। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। ধর ধর ধর, দেখিস দেখিস যেন পালাতে না পারে। ধর ধর। এমন কাজ করব না মহারাজ। না 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 না, শাস্তি তোমায় পেতেই হবে। আমার সঙ্গে রসিকতা? এই এই, কে আছিস? একে আর এই নকল কালীকে আগে হাজতে পড়, তারপর দেখছি কি শাস্তি দেওয়া যায়। ওরে ভগবান, কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। প্রবাদটা খেয়াল রাখি। আর এটা মন্ত্রী মশাইয়ের থেকে আর কে বেশি জানে? মানে সবই তার ইচ্ছা। জয় মা তারা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.